হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আধুনিক কোচিং সেন্টার। তোমাদের সকলকে আধুনিক কোচিং সেন্টারে স্বাগতম জানাই। আমি তোমাদের যেমনটি কথা দিয়েছিলাম যে 20 তারিখ থেকে একটি স্পেশাল ব্যাচ শুরু করব এমসিকিউ ক্লাসের উপরে বা প্র্যাকটিস বেসড, যে ক্লাসটিতে প্রতিটি কোশ্চেনই বাছাই করা থাকবে এবং তোমাদের খুবই উপকার হবে। আমি প্রতিটি প্রশ্ন PYQ থেকে নিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও এবং নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও যুক্ত হতে পারে। আশা করি প্র্যাকটিস তোমাদের সম্পূর্ণ ভালোভাবে হবে। তো এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন এই ধরনের ভিডিও আসতে চলেছে। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্র লিখেছেন ক চাণক্য, খ কালিদাস, গ হর্ষবর্ধন, ঘ বাৎসল্য নেই। তাহলে অর্থশাস্ত্র কে লিখেছেন? অর্থশাস্ত্র লিখেছেন চাণক্য। আমি বাকি যে কথাগুলো বলবো সেগুলো পিপিটিতে লেখা যাবে না, বা সম্ভব হলে কিছু জিনিস আমি লিখে দেবো, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিও খাতায়। দেখো, আমি তোমাদের বলে দিই, অর্থশাস্ত্র সাম্রাজ্য পরিচালনার জন্য একটি গাইড বইয়ের মতো। কৌটিল্য একজন দার্শনিক ছিলেন। তিনি চাণক্য নামেও পরিচিত। খ্রিস্টপূর্ব 350 থেকে 275 খ্রিস্টপূর্বাব্দ তার সময়কাল ছিল। তিনি মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক, ভারতীয় সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে চন্দ্রগুপ্তের, তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা কে ছিল? তাহলে কি হবে? চাণক্য। চলো, এগুলো আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নিও এবং যদি স্পিড বেশি হয় তাহলে স্পিড কমিয়ে নিয়ে দেখে খাতায় নোট করে নিও। চলো পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? তাহলে পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? বেদ ব্যাস, খ বিষ্ণু শর্মা, গ বাল্মীকি, ঘ যাজ্ঞ বল্ল। তাহলে পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? না, পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন আমরা দেখে নেব, আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে কে পরাজিত? মানে আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে দেশকে পরাজিত করেন, কাকে পরাজিত করেছিলেন? পুরু, চন্দ্রগুপ্ত মৌর্য, হেরাকেল, ইউডেমাস। তাহলে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন? আলেকজান্ডার পরাজিত করেছিলেন পুরুকে। পরের প্রশ্ন 4 নম্বর, রামচরিতমানস মহাকাব্যটি কোন ভাষায় রচিত? রামচরিতমানস মহাকাব্যটি কোন ভাষায় লেখা? সাঁওতালি, মুন্ডা, আওয়াধি, সংস্কৃত। তাহলে রামচরিতমানস যে মহাকাব্যটি রয়েছে সেটি কোন ভাষায় রচিত? না, আওয়াধি ভাষায় রচিত। পরের প্রশ্ন আমরা দেখে নেব, কোন স্মৃতিস্তম্ভ গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্ম সম্পর্কে অলৌকিক করেছিলেন, যা সারা বিশ্বে জ্ঞান প্রচারের জন্য? গৌতম বুদ্ধ সারনাথে বলে দিচ্ছি আমি, দেখে নাও। গৌতম বুদ্ধ সারনাথে যে 5 জন শিষ্যের কাছে তার প্রথম উপদেশ দিয়েছিলেন। সারনাথ স্তূপ স্মৃতিস্তম্ভটি সেই জায়গায় নির্মিত যেখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার ঐশ্বরিক জ্ঞান বিশ্বকে প্রচার করেছিলেন।
তাহলে এখানে কি হবে? সারনাথ স্তূপ। আমি তোমাদের বলে দিলাম। তাহলে কি করেছিল গৌতম বুদ্ধ 5 জন শিষ্যকে নিয়ে প্রথম উপদেশ কোথায় দিয়েছিল? সারনাথে। সারনাথের যে স্তূপ স্মৃতিস্তম্ভ সেই জায়গায় নির্মিত হয়। হ্যাঁ, সেখানে গৌতম বুদ্ধের ধর্ম সম্পর্কে ঐশ্বরিক জ্ঞান বিশ্বকে প্রচার করেছিলেন। তাহলে এখানে হবে উত্তর তোমাদের খ, সারনাথ। তাহলে কোনো কনফিউজ নেই, আমি আলোচনা করে দিচ্ছি। পরের প্রশ্ন দেখে নাও। জন্মগ্রহণ কে আলেকজান্ডার দ্য গ্রেট? মানে আলেকজান্ডার দ্য গ্রেট কবে জন্মগ্রহণ করেন? এখানে প্রশ্নটি আমি লিখতে, কবেটা লেখা হয়নি। তাহলে উত্তর তোমাদের কি হবে? 356 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার জন্মগ্রহণ করেন। দেখো, মেসিডিনের তৃতীয় আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত। মেসিডেনের তৃতীয় আলেকজান্ডার, মেসিডনের তৃতীয় আলেকজান্ডার, থার্ড আলেকজান্ডার হ্যাঁ। পরের প্রশ্ন দেখে নাও, 7 নম্বর। পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে পশ্চিমের কোন এক সময় ভারতীয় ও চীনা চিত্রশিল্পীদের দ্বারা বৌদ্ধ চিত্রকলার জন্য তেল রং ব্যবহার করা হয়েছিল? কোন এক সময় ভারতীয় শিল্পীদের জন্য চিত্ররং প্রথম ব্যবহার করেছিল? তাহলে উত্তরে তোমাদের এখানে কি হবে? আফগানিস্তান। হ্যাঁ, দেখে নিও। পরের প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল, 8 নম্বর। কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল, কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তোমাদের যে এখানে দেওয়া রয়েছে 1604, এসব যে উত্তরগুলো দেওয়া রয়েছে তোমাদের হবে 262 থেকে 261। তাহলে 62 থেকে 61 খ্রিস্টপূর্বাব্দ, মানে অপশান খ, 262 থেকে 61 খ্রিস্টপূর্বাব্দ এই সময় হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, পরের প্রশ্ন 9 নম্বর। চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্য কবে জন্মগ্রহণ করেন? 340 খ্রিস্টপূর্ব, অপশান ক। আজকের শেষ প্রশ্ন দেখার আগে তোমরা নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। অশোক রাজবংশ সম্রাট ছিলেন। কোন রাজবংশ সম্রাট ছিল অশোক, এটাই বলতে চেয়েছি। তাহলে অশোক কোন রাজবংশ ছিল? মৌর্য বংশের ছিল, অপশান গ। চলো, আজকে আর আলোচনা করছি না, যেহেতু আমারও লেট হয়ে গেছে। তো তোমরা নিজের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং যদি তোমরা বলো যে লাইভ ক্লাস করতে, তাহলে আমি লাইভ ক্লাস করবো, যে কোনো একটা টাইম ফিক্স করে নেবে।